আজকে আমরা আলোচনা করব যে 7টি ভুলের কারণে আমাদের ইতিকাফ ভেঙে যেতে পারে। যেমন অকারণে মসজিদ থেকে বের হওয়া। এই কারণে আমরা অনেকে, যেমন আমাদের গোসল করাটা ফরজ না, কিন্তু আমরা গোসল করতে বের হয়ে যাচ্ছি, এটার কারণে ইতিকাফ ভেঙে যেতে পারে। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে অকারণে কোনোভাবে মসজিদ থেকে যারা ইতিকাফ করবে বের হওয়া জায়েজ নেই। হাদিসের মধ্যে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت السنة على المعتكف ألا يخرج إلا لما لا بد له منه। অর্থাৎ এটি আবু দাউদ শরীফের 2473 নম্বর হাদিসের মধ্যে আসছে, অপ্রয়োজনে কোনো কাজ নেই এরপরে মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভেঙে যাবে। এই জন্য শুধু হাঁটার জন্য অথবা ঘোরার জন্য অথবা দাঁত খোঁচার জন্য, এটা সলার জন্য বের হবেন এমনিতে, তাহলে কিন্তু আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এরপরে ইতিকাফ আমরা একটি সবচেয়ে ভয়ানক কাজ যেটি করে থাকি, অপ্রয়োজনীয় কথাও আড্ডা দিয়ে থাকি। মানে আমাদের ইতিকাফে বসলাম, ইতিকাফে বসার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সাথে দিদার বা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হওয়া, নিজের পরিশুদ্ধতার জন্য চেষ্টা করা, একটি সাধনা করা। কিন্তু আমরা সেখানে যদি বসি গল্প আড্ডা হাসি আড্ডা বেশি করি, তাহলে ইতিকাফের উদ্দেশ্য যেটি ছিল সেটা সবরুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমরা কথা বলবো, একান্ত যেটি প্রয়োজন হয় সেটাই কথা বলবো, বেশি কথা বলবো না। হাদিসের মধ্যে রয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছে, সে যেন কথা যদি বলতে হয় উত্তম কথা বলে, আও লিয়াসমুত মধ্যে আসছে। এই জন্য আমরা ইতিকাফ যারা বসবো অবশ্যই অহেতুক কথা বলবো না, যে অহেতুক এবং বেফাহিশ, এরপরে আপনার উচ্চ হাসির কারণে আমাদের ইতিকাফের যেই ভাব গাম্ভীর্য আছে সেটি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য আমরা এটা থেকে বিরত থাকার চেষ্টা করবো। 3 নম্বর হলো মোবাইল বা দুনিয়াবি কাজে সময় নষ্ট করা। বিশেষ করে এই সময় এসে আমাদের কাছে যাদের মোবাইল আছে, আমরা বিভিন্ন খবর শুনি দুনিয়াবি, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি, বিশেষ করে ফেসবুক অথবা ইউটিউব। আমরা সেগুলো থেকে একেবারে দাওয়াতি কাজ যদি কিছু করতে হয় সেটা করে বেরিয়ে আসবো, কিন্তু কোনোভাবেই এগুলোতে সময় নষ্ট না করা চাই। এই জন্য মোবাইল ব্যবহার না করাটাই সবচেয়ে বেটার। আমরা এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। 4 নম্বর হলো দাম্পত্য ঘনিষ্ঠতা। আপনি ইতিকাফে বসে আপনার স্ত্রীর সাথে কথা বলে খোঁজ গল্প করছেন, তাদের সাথে ভালো কথা বলছেন, অনেক সময় কথা বলছেন, এটি শরীয়তে জায়েজ না। হ্যাঁ, এখন তো আপনার যদি প্রয়োজন হয়, আপনার স্ত্রী অসুস্থ অথবা সন্তান অসুস্থ, খবর নিতে পারেন, বা খাবার আসে নাই, খাবারের জন্য আপনি কল দিতে পারেন, বাকি আপনার দাম্পত্য ঘনিষ্ঠ কোনো কথা বলবেন, এতে ইতিকাফ ভঙ্গের একটি শামিল। তাছাড়া কোরআন শরীফের মধ্যে এসেছে ওয়ালা তুবাশশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি, সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকাকালে স্ত্রীর সাথে সহবাস করো না। অর্থাৎ এই কাজটা আমরা কোনোভাবেই করা সম্ভব না যেহেতু মসজিদে আছে, কিন্তু এর সাথে সাথে কোনোভাবে এই ধরনের কোনো কথা মোবাইলে না বলা চাই। এর 5 নম্বর হলো অযথা ঘুমিয়ে সময় নষ্ট না করা। আমরা অনেকে অযথা ঘুমিয়ে যাই, একেবারে সকাল থেকে 10টা ঘুমাই, 11টা পর্যন্ত ঘুমাই, এরপরে কিছুক্ষণ জায়গা থাকে, আবার জোহর থেকে আসর পর্যন্ত ঘুমিয়ে যাই, আবার কিছুক্ষণ এই ইফতারের জন্য আয়োজন করি, এরপরে আবার তারাবির আবার ঘুম দিয়ে থাকি। আসলে ইতিকাফের যে মূল মাকসাদ আছে সেটি আমরা তাহলে হাসিল করতে পারবো না। এই জন্য সাধনা, বিশেষ করে ইবাদতের মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে ঝগড়া বা রাগারাগি করা। আমরা যখন ইতিকাফে অনেকেই থাকি, 6 নম্বর, ইতিকাফের সময় ঝগড়া তর্ক রাগারাগি করি, ইবাদতের মানে আদবের বিরুদ্ধে, এটি মসজিদের সাথে যায় না। এই জন্য আমরা যদি ইতিকাফে থাকি কথা কম বলবো এবং সমাধান যায়, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। আর যারা ঝগড়া বিভেদ করবে তাদের তো জাহান্নামী দিকে সেই অগ্রসর হচ্ছে। ইতিকাফে বসে যদি আমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি, তাহলে আমাদের ইতিকাফে বসার মানেটা কি হতে পারে? এরপরে আমরা মসজিদের আদব না মানা। 7 নম্বরে মসজিদ উচ্চস্বরে কথা বলা, ময়লা ফেলা, অন্যকে কষ্ট দেওয়া। আপনি ভাত খেলেন, সেখানে একটা ময়লা ফেলে দিলেন, আপনি ভাত খেলেন বা ইফতারি করলেন, একটা বস্তু সেখানে ফেলে রাখলেন, তখন তো অন্যরা কষ্ট পাবে। এই জন্য আমরা এতে আবারও বলছি, অকারণে মসজিদ থেকে বের হওয়া 1 নম্বর। 2 নম্বরে অপ্রয়োজনীয় কথাও আড্ডা। 3 নম্বর মোবাইল বা দুনিয়াবি কাজে সময় নষ্ট করা। 4 নম্বর দাম্পত্য ঘনিষ্ঠতা করা, অর্থাৎ স্ত্রীর সাথে মোবাইলে বিভিন্ন কথা বলা, সেগুলো থেকে বেঁচে থাকা, বা অন্য কারোর সাথে এভাবে কথা বলা, সেখান থেকে বেঁচে থাকা। অযথা ঘুমিয়ে সময় নষ্ট করা, সেখান থেকে আমরা যদি সারাদিনে ঘুমিয়ে থাকি তাহলে ইতিকাফের যে মূল মাকসাদ সেটা হারিয়ে যাবে। 6 নম্বর ঝগড়া বা রাগারাগি করা। 4-5 জন কথা বলে বা অন্য মুসল্লি আসছে তাদের সাথে ঝগড়া বিবাদে কোনোভাবে লিপ্ত না হওয়া। কারণ এই সময় যদি আমরা অন্য কাউকে ঝগড়া বিবাদ করে মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাদের ইতিকাফের যেই উদ্দেশ্য সেটা
হাসিল থেকে আমরা দূরে সরে যাব। 7 নম্বর, মসজিদে আদব না মানা। এই জন্য মসজিদের আদব কি কোনোভাবে আমার যাতে ময়লা না পড়ে, মুসল্লিরা সাথে কষ্ট না পায়, এবং কি উচ্চ স্বরে কথা বলা, এগুলো সাধারণ কথা হলো এই 7টা বিষয় থেকে আমরা যারা ইতিকাফ করি, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।